শুভ সন্ধ্যা। লাভ ইজ পাওয়ার। লাভ ইজ পাওয়ার। কেমন আছো? এই তো ভালো। তোমার সাথে বেশ, আজকে আমি লাইভে দেখে অনেকেই প্রশ্ন করে, কি বলে? দাদুর সাথে একটু পরিচয় করে দেন। আচ্ছা, ওরা কি নারী না পুরুষ? পুরুষ। কচি কচি সুন্দরী তরুণীরা বলে না? সুন্দরীরা তো আমাকে বলবে না, তোমাকে বলবে। হ্যাঁ, আমাকে তো সরাসরি বলে, কারণ ওরা মনে করছে তোমাকে বলে কোনো কাজ হবে না, তুমি ওদের চান্স দিবে না। তোমাকে চান্স পাবে না আমার কাছে। চান্স পাবে না। ইয়াস। আর ছেলেরা কি বলে আমার সাথে কেন পরিচিত হতে চায়? ওরা অনেকে বলে দাদা ভাইরাল হতে চায়, ভাইরাল কথা ভাইরাল বলতে চায়, হতে ভাইরাল চায়, হতে চায়। ভাইরাল হয়ে টাকা কামাইতে চায় বেশিরভাগ। তুমি কি ভাইরালের মেশিন? হ্যাঁ, আমার জানি না, আমার সাথে কথা বললেই ভাইরাল, আমার সাথে কথা বললেই নেতা হয়ে যায়। এই যে দেখো কি জানি, শাকিল খান। ফেসবুকে আপডেট আসছে, একজন লাইভে একজনের যুক্ত হলে আরেকজনের চেহারা দেখা যায় না। হ্যাঁ, এটা কি কি আরেক এটা মোবাইল আমি বুঝি না। আরেক মোবাইল দিয়ে অন্য দেখতেছি। তুমি কি অন্যখানে গেলেও এমনটি হয়? সবারই এরকম হচ্ছে। হোয়াটস রং? আমি তো বুঝি না এটা। আমি তো মনে করছি আমার টেকনিক্যাল কোনো প্রবলেম হয়েছে। এমডি সাকিব শিকদার, অগ্নিকন্যা শ্রুতি আপুকে ভালোবাসা অবিরাম। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। হ্যাঁ, অগ্নিকন্যা, বিপ্লবী নেত্রী, সমাজ পরিবর্তনের সৈনিক, তাই না? জামাতের আমির রমজানে হোটেল বন্ধ রাখতে হুঁশিয়ার দিয়েছে। হোটেল বন্ধ থাকলে ন পশু পাখি, প্রাণীরা, কুকুর বিড়াল, অসহায় পথ প্রাণীরা যারা আছে এরা তো খাবার পাবে না। তারপর রুগী যারা আছে তারা খাবার পাবে না। বয়স্ক যারা আছে, শিশু যারা আছে, পথচারী হিসেবে যখন বের হবে খাবার পাবে না, তখন তো মানুষ বিপদে পড়বে। হ্যাঁ, যারা রোজা থাকবে তারা খাবে না। অন্য ধর্মেরও আছে। হ্যাঁ, অন্য এখানেই তো তাদের ধর্মের লোকজন সমস্যা। আছে, চাকরি করে, যাতায়াত করে, তখন তাদের খিদা লাগে, খাবে কোথায়? Yes, সবাইকে জোর করে রোজা রাখতে হবে? জামাতের আমিরের আমার নির্দেশ, তার নুনুর গোড়া কেটে দিতে হবে। আমরা কিন্তু এত বছর পর্যন্ত যুগ যুগ ধরে হ্যাঁ, আমরা হজম করে আসছি। হ্যাঁ। এখন আমরা অ্যাকশনে যাব। ধর্ম কোনো চাপিয়ে দেওয়ার ব্যাপার না। তোরা অন্যদের দেখলে, মানুষের মেয়েদের চুল দেখলে তোমাদের দণ্ড খাড়িয়ে যায়, মেয়েদেরকে দেখলে তোমাদের জিব্বার পানি পড়ে। তোমাদের তেঁতুল হুজুরের জিব্বায় নাকি পানি পড়তো, আলা জিব্বায়, বুঝছো? তারপরে হুম। তোমরা অন্যের খাওয়া দেখলে তোমাদের খাইতে ইচ্ছে করে। তোমাদের ইমান নাই, এরা কোনো ধার্মিক না, এরা ভণ্ড। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা দেখো, তোমার ইমানদার মানুষেরা রোজাদার, সামনে কত মজাদার খাদ্য, কত সুন্দরী তরুণী যায়, কিন্তু তারা নিজেকে তারা নিয়ন্ত্রণ কন্ট্রোল করে। করে, নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। হ্যাঁ, নিজের চক্ষুকে, নিজের জিহ্বাকে তারা সংবরণ করে, কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, এবং নিজের নফসের বিরুদ্ধে তারা জিহাদ করে। জিহাদ অর্থ অন্যের করলা কাটা নয়, জিহাদের অপব্যাখ্যা করে এরা। জি। কোরআন হাদিসে এইভাবে বলেনি। কোরআন হাদিসে পরিষ্কার করে বলেছেন যে জিহাদ অর্থ হলো নিজেকে সংবরণ করা, নিজেকে সংশোধন করো, নিজেকে শুদ্ধ করো, নিজের আত্মাকে শুদ্ধ করো। তাহলে তার তার বেশি সোয়াব হইব নাকি যে অন্যের দরজা বন্ধ করে দিল, খাইতে দিবে না, অন্যদেরকে নিজের স্বাধীনতা ভোগ করতে দিবে না? নো। ধর্ম, যারা এটি করে তারা তারা আড়ালে দিনের বেলায় খাবার খায় লুকিয়ে লুকিয়ে। আমি জানি, আমি জানি ভাইয়া, বহুত ইমাম সাহেবকে আমি বাড়িতে দাওয়াত দিয়ে আইনা মদ খাওয়াই দিছি। জানাই আছে, চুরি করে খাওয়াই নাই। আমার কাছে একবার খাইলে অসুবিধা নাই, আপনি পরীক্ষা করে দেখেন, আপনার পছন্দ হলে খাইবেন, না হলে খাইবেন না। হ্যাঁ। বহুত ইমাম, বড় বড় হুজুরদের দেখেছি লুকাইয়া লুকাইয়া রেস্টুরেন্টে পদ্মার ভিতরে লুকাইয়া লুকাইয়া খায়, বাড়িতে খায়, নিজের বউরে কয় কইও না, কারো কাছে কই না, চলো খাই, খায় এবং সহবাসও করে। সবই করে এরা। বাইরে আসলে কয় দোকান বন্ধ কর, হিন্দুরা এবং খাইয়া ফেলাইবো। ওরা খুব ভালো করেই জানে এগুলো হচ্ছে মানুষের এগুলো তৈরি। সন্ত্রাসী কর্মকাণ্ড। শোনো, এগুলো যে মানুষের তৈরি,
এগুলো তারা জানে। এটা হলো তারা যত বেশি নামাজি বানাইতে পারবে তত তাদের লাভ। মসজিদ বানাইতে পারবে। হ্যাঁ, মসজিদ বানাইতে পারবে, মসজিদে গেলেই মসজিদে ঢুকাইয়া নিয়ে ছাগল বানাইয়া দেয়, বুঝো না? দান বাক্স বসাইতে পারবে, বসে বসে খেতে পারবে, Yes, 40 বাড়ি খাবার খেতে পারবে। yes. রোজার মাসে আয় বেড়ে যায়, এর অর্থ কি? হাফেজ সাহেব আমাদের পাশের বাড়িতে তারাবি পড়ে একজন লাখ হাফেজ লাখ সাহেব টাকা করে। ইনকাম করে। Yes. আর কি করে? ওয়াজ করে, দাওয়াত খায়, কোরআন কোরআন তেলাওয়াত করে, কোরআন খতমে তারাবি। খতমে ঘন্টা পর তারাবি তো আছে। ঘন্টা তারাবি পড়ে, দাঁড়ায় থেকে বলে কোরআন তেলাওয়াত করে। কেউ আরবি বুঝে না এক লাইনও, স্পিডে পড়ে, তারপরে বলে যে আমরা কোরআন তেলাওয়াত করছি, দাঁড়ায় নামাজ পড়াইছি, 1000 টাকা দাও। এই নিয়ম তো কোথাও নাই, এই ধরনের তারাবি পড়ানো যেগুলো এরা ওরা করে। ধর্ম নিয়ে ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা। পৃথিবীর সবচেয়ে সহজ ব্যবসা হলো ধর্ম ব্যবসা। আর রাজনীতি, রাজনীতিটাও ব্যবসা হয়ে গেছে। ধর্ম, যদি এই দুইটা কাজের জন্য কোনো টাকা পয়সা কেউ না দেয়, স্বেচ্ছায় কেউ করবে? দাঁড়াইয়া না, 1 মিনিট ধর্ম কোরআন ব্যবসা বন্ধ হলে বলবে, আর কেউ এলে পড়াশোনাও করবে না। কোরআন শরীফ মুখস্থ করবে কেউ? না, এত বড় কোরআন কেন মুখস্থ করবে? আমি কিন্তু বহু এখন তো ইমাম হাফেজরে, বুঝছো না, হাফেজদেরকে আমি এখন তো বোকা মারি। রেকর্ড রাখা যায়, কেন মানুষের ব্রেন নষ্ট করতে হবে? ইয়েস, থ্যাংক ইউ। আমি বলেছি অনেক বড় বড় আলেমদের, তারা আমার সাথে এক হয়েছে, একমত হয়েছে, এরা হ্যাফজখানা বন্ধ করে দিয়েছে। এবং ওয়াও, হ্যাফজখানার মধ্যে দারুণ। তোমার বলৎকারী হয়, বুঝাইলে হ্যাঁ, বলতে হবে, তোমার রাগ করে বলবে, মানে মানে বলে, তখন তারা আরো খেপে তারপরে যাবে। এখন অনেক হুজুররা অনেক সুন্দর করে শব্দ দূষণের বিরুদ্ধে কিন্তু তারা সুন্দর করে আলোচনা করে যে শব্দ দূষণ করা যাবে না। হ্যাঁ, দেখুন এটা হুজুররাও বলে। বলা, ওই যে অনেক হুজুররা বলে, আরে ভাই এত রাইতে মানুষ ঘুমাইতেছে, পাশে হাসপাতাল, মুমূর্ষু রোগী, এখানে এত রাইতে সারা রাত কোরআন তেলাওয়াত, সারা রাত জিকির, জোরে জোরে। আগে আমার কোরআনে আমার বাসার কাছে, বুঝছো, ওই যে আটরশির এক মানে এজেন্ট ছিল, দালাল, নুরুল ইসলাম নাম, আমার পাশের বাড়িতে, ওই মানে একই গলি। ভাই রে ভাই, সারা রাত চিৎকার। পরে আমি তারে বুঝাইছি সুন্দর করে, আমি কি ভাই, আপনি জান্নাতুল ফেরদাউসে যাওয়ার লাগে এটা করেন, তাই না? কিন্তু আপনি যে এই যে আমরা যে ঘুমাই, আমরা যে আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, জিকির আজকার করতেছেন, আমি যে আমার বোল্ডকে যে সহবাস করি, তখন এটা কি গুনাহগার কে হইব? আপনি হইবেন না আমি হইব? আরে সুন্দর কথা তো কইছেন। এইভাবে যুক্তি দিয়ে ওদেরকে বুঝাইতে ভালো হবে। করে বুঝাইতে হবে। এবং বিশ্বাস করো, সে লোকটা এখন মরে গেছে, এরপর থেকে সে আর ওই 1-2 ঘন্টা, আমি তো 2-1 ঘন্টা আপনি করেন, ওয়াজ করান, ও জিকির করেন, ওকে, কিন্তু সারা রাত ভাই মানুষের তো ঘুমাইতে দিবেন ভাই? তারপরে আমার শুধু এটা না, যেখানে ওয়াচ করে সেখান থেকে 10 কিলোমিটারের মানে যত দূর সম্ভব তারা করে মাইক লাগায়। তারপরে মাইকটা এমন জায়গায় লাগে 5 ফুট থেকে 6 ফুট উপরে, মানে মানুষের কান বরাবর, হ্যাঁ, যেন ব্রেনটারে পুরা মানে প্রেসার কুকার বানাইতে পারে। মানুষ যেন অন্য যে কোনো বিপদ আপদে সে একটা ফোন দিবে বা একটা কমিউনিকেশন করবে, সবকিছু টোটাল ব্লক করে রাখে এরা, এবং হিপনোটাইজ করে শুধু না, ফেলে। ধরো একটা মেয়ে যাইতেছে পথে, তাকে ছিনতাইকারী আটক করেছে বা ধর্ষণ করিবার জন্য ধরে নিতেছে, সে চিৎকার দিলেও তো শুনবে না। চিৎকার দিলেও শুনবে না, ছিনতাইকারী ধরলে শুনবে না, ডাকাইতে ধরলে শুনবে না। হম, ঘরের মধ্যে ডাকাইত পড়ছে মনে করো, চোর ডাকাইত হ্যাঁ, ডাকাইত করে বাঁচাও, প্রতিবেশী শুনবে? না। এই যে যুক্তি দিয়া তুমি বুঝাও, ধর্ম হইলো মানুষকে বুঝা। এবং ওই লোককে বুঝানোর পর সে কয়, স্যার ভাই আমাকে এমন করে কেউ বুঝায় নাই ভাই, কয় আপনারে একেবারে, আমার বয়সে ছোট ছিল, আমার পায়ে ধরে সালাম করছে, কয় এত সুন্দর, কয় আমি আর করব না, কয় আমি 1 ঘন্টা 2 ঘন্টা করি, আবার মাগরিবের নামাজের পর আমি করি। হ্যাঁ করেন। আপনি আপনার বিবেককে জিজ্ঞেস করেন যে আপনি ক্ষতি করছেন মানুষের। হ্যাঁ, মুমূর্ষু রোগী, ছোট বাচ্চা, শিশু এই মাত্র জন্ম নিছে, অনেক বাচ্চা মরে যায়, বুঝা, হঠাৎ আমার এত বাসা চিৎকার। আমার হ্যাঁ বলো, তোমার বাসায় কি হয়েছে? হ্যালো, শ্রুতি খানের লাইন কেটে গেছে নাকি? তুমি ধর্মের বিরুদ্ধে কোনো কথা কইছো নাকি এখন? তোমার
বালা মুসিবত জারি হইয়া গেছে। আমার যখন ক্যান্সার ধরা পড়ছে, ওই যে পালটকে বেশিরভাগ অনলাইনে অনেকে বলছে আমারে, কয় তুই নাস্তিক, তোর উপর আল্লাহর